এখানে আমরা দেখছি যে 60 জন সাথে সাথে ডেট, ওদেরকে আমরা কোনোভাবে বাঁচাতে পারি নাই। 40টার মতো বডি বিমান হেলিকপ্টারের মাধ্যমে হসপিটাল পাঠানো হয়েছে, যারা সম্পূর্ণ ডেট হয়ে গেছে ওইখানেই। আজ দেখছি 30 জন কিভাবে মারা যায়। আমি একটা ফাউন্ডেশনের, আমার প্রত্যেকটা হসপিটালে আমার লোক আছে, সবাই বলতেছে একটু পর পর স্টুডেন্ট মারা যাচ্ছে, কই খবর কই? এখন কত হচ্ছে ভাইয়া, যখন উদ্ধার কাজ আমরা করি আমাদের নিজের হাতে আমরা বের করছি শত শত, ঠিক আছে, যেগুলো হচ্ছে আমাদের ভাই বোনই, আমাদের আত্মীয় স্বজন। এখানে আমরা এখনো শতাধিক লাশ খুঁজে পাচ্ছি না। আমাদের যখন বলছে ঢাকা মেডিকেল যাওয়ার জন্য লাশের জন্য, সেখানে একটা লাশের ইনফরমেশন ওরা আমরা দিতে পারছে, সেটা হচ্ছে জুনাদের লাশ দিতে পারছে। জুনাদের লাশ ব্যক্তিগত ছাড়া এমন কোনো লাশ আমাদের তারা দিতে পারে নাই। এবং যমুনা টিভি যে নিউজগুলো দিচ্ছে সম্পূর্ণ ভুয়া নিউজ দিচ্ছে। আমাদের এলাকায় মারা গেছে 10 জন ছেলে এই পিসের সাইডে, তাহলে আরো বাকিগুলো আছে, ওইগুলো লাশ কোথায়? আপনি দেখাই, এই যে একজন, এই যে একজন, এই যে একজন, এই যে একজন, ওরা স্পট ডেট আমাদের এলাকার এই যে 5 জন আপনাদের দেখাইলাম, এবং ওরে কালকে থেকে আমরা খুঁজে পাচ্ছি না এখন পর্যন্ত। তাহলে ইনস্ট্যান্ট যেটা আপনাদের 6 জন দেখাইতে পারছে, তাহলে বুঝে নেন কত শতাধিক ছেলে বাচ্চা মাসুম শিশু বাচ্চা মারা গেছে। আমি আমার নিজের টাকা 30 জনের উপরে, তারা 19 জন কিভাবে বলে? আমি আপনার সিকিউরিটি দিতে পারবো কমপক্ষে 150 জনের উপরে মারা গেছে। তো এই লাশগুলো কোথায় গেল? আমরা হেলিকপ্টারে লাশ উড়াইছি, আমরা সেনাবাহিনীকে হেল্প করছি, এই লাশগুলো কোথায়? আর দিন শেষে আমাদের উপরে লাঠি চার্জ করছে, আমাদের প্রিন্সিপাল স্যারের গায়ে হাত তুলছে। এগুলো কি আমরা এই সব জিনিস চাই না। তো আমরা প্রত্যক্ষ করেছি, আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়ায় কিংবা সকল নিউজে আসেনি, এবং আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন। যেমন ধরুন, অনেকে বলছে যে এখানে আসলে 19 জন 20 জন কিংবা 22 জন মানুষ মারা গেছে। আমি প্রথম ধাক্কায় অন্তত 12টি কিংবা তার চেয়ে বেশি লাশ পড়ে থাকতে দেখেছি, এবং কিছু মানুষকে দেখেছি সে লাশগুলোকে নিয়ে যেতে এবং গুনতে। পরবর্তীতে আমরা খবর পেয়েছি আরো বেশ কয়েকটি ক্লাসরুমের মধ্যে অনেকগুলো লাশ ছিল। কিছুটা আমরা অনেক দূর থেকেই প্রত্যক্ষ করছিলাম। কোনো স্টুডেন্টরা আমাদেরকে জানিয়েছে যে আমি এমন ক্লাস দেখেছি 2-3টি ক্লাসরুম, যেই ক্লাসরুমের মধ্যে একজনও বেঁচে নেই, তারা সবাই নিহত হয়েছেন। কথা হচ্ছে এক একটা ক্লাসরুমে 40-50 জন স্টুডেন্ট থাকার কথা। যদি তাই হয় তাহলে লাশের সংখ্যা এত কম কিভাবে হয়? এটি নিয়ে একটি কনফিউশন দেখা দিয়েছে। তবে আমরা